ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের 12 থেকে 22তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দশম অধ্যায় বিভূতি যোগা। 11তম পর্যন্ত শ্রী ভগবানই কথা বলছিলেন। 12তম শ্লোক থেকে অর্জুনের পালা। শ্রী ভগবানের স্তুতি করে তিনি বলছেন, অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবন পুরুষং শাশ্বতং দিব্যং আদিদেবমজং বিভুম আহুত্বাস্মি শ্রয় সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, পরম ব্রহ্ম, পরম ধাম এবং মহাপবিত্র আপনি শাশ্বত দিব্য পুরুষ, আদিদেব, জন্মরহিত এবং সর্বব্যাপী বিভু। এইরূপ সকল ঋষি, দেবর্ষি, নারদ, অসিত দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন। নির্গুণ নিরাকারের জন্য পরম ব্রহ্ম, সগুণ নিরাকারের জন্য পরম ধাম এবং সগুণ সাকারের জন্য প্রবিত্তম পরমং ভবন। এই পদগুলি প্রয়োগ করে অর্জুন যেন শ্রী ভগবানকে বলেছেন যে সমগ্র পরমাত্মা একমাত্র আপনি, যিনি নিজে শুদ্ধ এবং অপরকেও শুদ্ধ করেন। তিনি পরম পবিত্র। ভগবান পরম পবিত্র এবং তার নাম, রূপ ইত্যাদি সবই পবিত্র। সাধারণ মানুষ যে কাউকেই স্তুতি করতে পারে, কিন্তু এখানে অসাধারণ ব্যক্তিরাও ঈশ্বরের গুণগান করেছেন। এখানেই ঈশ্বরের মহত্ব। স্বয়ং চৈব ব্রবীষি মে, এবং আপনিও আমাকে এই কথা বলছেন, অর্থাৎ ঋষিরা আপনার সম্পর্কে যা বলেছেন আপনি সে কথা নিজেই স্বীকার করেছেন। অর্জুনের দৃঢ় প্রত্যয় এই যে এই সব কথাই সত্য। 14তম শ্লোক। অর্জুন উবাচ সর্বমেতদৃতং মন্যে যন্মং বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবানদানবঃ। হে কেশব, আপনি আমাকে যা বলছেন সে সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা দানব কেউই আপনার যথার্থ স্বরূপ জানে না। সর্বম এতৎ ঋতম মন্যে, এই সকল কথাকে আমি সত্য বলে মনে করি। যৎ মাং বদসি কেশব, হে কেশব, যা কিছু আপনি আমাকে বলেছেন আমি তা সত্য বলে মানি। নাহিতে ভগবান ব্যক্তি বিদুঃ, হে ভগবান, তারা কেউই আপনার ব্যক্তিত্বের স্বরূপ জানে না। দেবা না দানবঃ, দেবতা বা দানব কেউই বুঝতে পারে না। নিজ শক্তির দ্বারা কেউই ভগবানকে জানতে সক্ষম হয় না। 15তম শ্লোক। অর্জুন উবাচ স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম ভূতভাব ন ভূতেশ দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে সকল ভূতের পিতা, হে সকল ভূতের নিয়ন্তা, হে দেবাদিদেব, হে বিশ্বপালক, আপনি নিজেই নিজেকে জানেন।
আপনাকে কেউ জানতে পারে না। স্বয়ং এব আত্মানাং ব্যথত্বম। আপনি নিজের দ্বারাই নিজেকে জানেন। হে পরম পুরুষ, ভূত ভাবন, এই জগতের সকল জীবের একমাত্র পালনকারী, ভূতেশ দেব দেব জগৎপতে। শ্রী ভগবানের ঐশী মহিমা বোঝানোর জন্যই অর্জুন এই সব বিশেষণ ব্যবহার করেছেন। ১৬তম শ্লোক। অর্জুন উবাচ বক্তুমর্হস্বশেষেণ দিব্যাত্মবিভূতয়ঃ ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বং ব্যপ্যতিষ্ঠসি। আপনার যে দিব্য বিভূতিগুলি দ্বারা আপনি এই জগৎ পরিপূর্ণ করে রয়েছেন তা অসংকোচে বর্ণনা করা আপনার পক্ষেই সাজে। অশেষেণ, সম্পূর্ণভাবে, বক্তুমর্হসি, আপনি এ সম্পর্কে আমাকে বলতে পারেন। দিব্যা হি আত্মবিভূতায়াঃ, আপনার নিজের দিব্য প্রকাশ সম্পর্কে। ইয়াভির্বিভূতিভির্লোকান ইমান তত্ত্বম ব্যপ্যতিষ্ঠসি, যে প্রকাশের দ্বারা আপনি এই ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেগুলি কি তা আমি জানতে চাই। ১৬তম শ্লোকের মতোই শ্রী ভগবানের কাছে অর্জুন বিস্তারিতভাবে বিভূতি সমূহ বর্ণনা করার জন্য অনুরোধ করেছেন। ১৭তম শ্লোক। অর্জুন উবাচ কথং বিদ্যামহং যোগিং স্ত্বং সদা পরিচিন্তয়न् কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবন্ময়া। হে যোগিন, সর্বদা সর্বতোভাবে চিন্তারত থেকে আমি আপনাকে কেমন করে জানব, এবং হে ভগবান, আপনি কোন কোন ভাবের মাধ্যমে আমার দ্বারা চিন্তনীয় হতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গীন কোন কোন ভাবের সাহায্যে আপনাকে আমি চিন্তা করব। কথং বিদ্যামহং যোগিং স্ত্বং সদা পরিচিন্তয়न्। ভগবান সপ্তম শ্লোকে জানিয়েছিলেন যে ব্যক্তি আমার বিভূতি এবং যোগ তত্ত্ব জানেন তিনি অটল ভক্তিপ্রাপ্ত হন। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছেন যে সর্বদা আমি কিভাবে আপনাকে চিন্তা করব। কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবন্ময়া। অষ্টম অধ্যায়ের ১৪ শ্লোকে এবং নবম অধ্যায়ের ২২তম শ্লোকে শ্রী ভগবান বলেছিলেন যে অনন্যচিত্ত ভক্ত নিরন্তর আমাকে চিন্তা করেন এবং তার সব কিছুই আমি বহন করি। ভগবানের এই প্রকার চিন্তার মহিমা শুনে অর্জুন বলেছেন যে চিন্তনের সাহায্যে আমি আপনাকে তত্ত্বত জানতে পারি, সেই চিন্তন আমি কোথায় করব। অর্জুন সকল সাধকদের প্রতিনিধি হয়ে এই প্রশ্ন সাধকদের জন্যই করেছেন। ১৮তম শ্লোক। অর্জুন উবাচ বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তির্হি শৃণুতো নাস্তি মে মৃতম। হে জনার্দন, আপনার যোগশক্তি এবং বিভূতি সম্পর্কে আমাকে আবার বিস্তারিতভাবে বলুন, কারণ আপনার কথার অমৃত শুনেও আমার তৃপ্তি হচ্ছে না। ক্ষুধার্তের যেমন খাদ্য ও পিপাসার্তের যেমন জল ভালো লাগে, তেমনি জিজ্ঞাসু অর্জুনের কাছে ভগবানের বাণী খুবই বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হচ্ছে। ভগবানের বাণী তার যেমন যেমন বিশিষ্ট বলে মনে হচ্ছে, তেমনি তার ভগবানের প্রতি বিশেষ ভাব, ভক্তি, শ্রদ্ধা জাগরিত হচ্ছে। অর্জুনের প্রার্থনায় ১৯তম শ্লোক থেকে ভগবান তার বিভূতি এবং যোগ সম্বন্ধীয় কথা বলতে শুরু করেন। শ্রী ভগবানুবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্যাত্মা বিভূতয়ঃ প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তান্ত বিস্তরস্য মে। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমি আমার দিব্য বিভূতিগুলি তাদের প্রাধান্য অনুসারে তোমাকে বলবো, কারণ আমার প্রকাশিত বিভূতির কোনো অন্ত নেই। হন্ত তে কথয়িষ্যামি, আমি তোমাকে বলবো দিব্য হি আত্মবিভূতয়ঃ, আমার আত্মবিভূতি সমূহ কিভাবে।
প্রাধান্যত শুধু যেগুলি প্রধান সেইগুলি। কেন? নাস্তান্ত বিস্তারস্য মে, এ জগতে আমার বিভূতির শেষ নেই। ভগবান অনন্ত, সুতরাং তার বিভূতিও অনন্ত। ভগবান প্রথমে 20তম শ্লোক থেকে 39তম শ্লোক পর্যন্ত তার 82টি বিভূতির বর্ণনা করেছেন। 20তম শ্লোক। শ্রী ভগবানুবাচ অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতান মামন্ত এব চ। হে নিদ্রাজয়ী অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত আত্মা, সকল জীবের আদি, মধ্য এবং অনন্ত আমি। গুড়াকেশ অর্জুনের একটি নাম। অহম আত্মা সর্বভূতায় স্থিতঃ, আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত। এ হল চরম সত্য। সমস্ত প্রাণীর আদি, মধ্য ও অন্তে ভগবানই বিরাজমান। এই কথার তাৎপর্য হল যে একমাত্র ভগবান ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ সবই ভগবান। 21তম শ্লোকে শ্রী ভগবান তার বিভূতির বর্ণনা দিয়েছেন। শ্রী ভগবানুবাচ আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমাन् মরীচির্মরুতামস্মি নক্ষত্রাণামহং শশী। আমি অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্মান বস্তুর মধ্যে আমি কিরণমালী সূর্য, আমি মরুতদের মধ্যে তেজ এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র। আদিত্য অর্থাৎ সূর্য, সূর্যের আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু। জ্যোতিষাং রবিরংশুমাन्, জ্যোতিষ্কদের মধ্যে আমি দীপ্তিমান সূর্য। মরীচি মরুতামস্মি, বায়ুর মধ্যে আমি মরীচি। নক্ষত্রাণাম অহং শশী, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, কারণ রাতের আকাশে চাঁদই সবচেয়ে উজ্জ্বল। 22তম শ্লোক। বেদানাং সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদ সমূহের মধ্যে আমি সামবেদ এবং দেবতাদের মধ্যে আমি বাসব বা ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন এবং জীবদের মধ্যে আমি চেতনা। বেদানাং সামবেদস্মি, বেদ সমূহের মধ্যে আমি হলাম সামবেদ। দেবানাং অস্মি বাসবঃ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মনস, অর্থাৎ মন সঙ্গে না থাকলে ইন্দ্রিয়গুলি কাজ করে না। ভূতানাম অস্মি চেতনা, সকল জীবের মধ্যে আমি বুদ্ধি তত্ত্ব বা চেতনা। এই বিভূতিগুলিতে যে বিশেষত্ব তা ভগবান থেকেই এসেছে, এদের নিজস্ব কোনো বিশেষত্ব নেই। আজ এই পর্যন্ত। পরবর্তী শ্লোকগুলিতে আমরা শ্রী ভগবানের আরও বিভিন্ন বিভূতির বর্ণনা পাব। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশমোধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।